1,64,00,000 টাকার সর্বোচ্চ ভিত্তিমূল্যে দ্য 100-এর নিলামে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তারপরে 1,23,00,000 টাকার ভিত্তিমূল্যে রিশাদের স্থান। তবে তারা দুজন ছাড়াও বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন সহ সর্বমোট 23 বাংলাদেশি আছেন ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টের নিলামে। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদন। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর আসন্ন আসরকে সামনে রেখে নিলামে নাম লিখিয়েছেন 710 জন ক্রিকেটার। এই তালিকায় আছেন বাংলাদেশি 23 জন বাংলাদেশি খেলোয়াড়। সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,64,00,000 টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 75,000 পাউন্ড অর্থাৎ প্রায় 1,23,00,000 টাকা ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। 31,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 51 লাখ। এই ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকির আলী অনিক, লিটন দাস, শেখ মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তামজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। একই ভিত্তিমূল্যে আরও নাম দিয়েছেন শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাইম শেখ, সাব্বির রহমান ও সৌম সরকার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব দেশের ক্রিকেটারদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। 8টি ফ্র্যাঞ্চাইজি দল নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে স্কোয়াড গঠন করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া তথ্যে বলা হয়েছে, প্রায় 18টি দেশের প্রায় 1,000 ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের বড় উপস্থিতি এবারের নিলামকে দেশের সমর্থকদের জন্য বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এখন অপেক্ষা কোন ফ্র্যাঞ্চাইজি কাদের দলে টেনে নেয় তা দেখার জন্য।